বাংলাদেশ দলে স্পেশালিস্ট দুইজন স্পিনার আছে, সাকিব আল হাসান আছেন, মেহেদী হাসান মিরাজ আছেন, দুজন আবার অলরাউন্ডারও বটে। সেটা বাংলাদেশের জন্য একটা সুবিধা, সে কারণে হয়তো বাংলাদেশ এই ম্যাচে দুজন স্পিনার খেলাতে পেরেছে। ফিফথ ডেতে তাদের রোলটা কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে, কারণ শেষ বিকেলে শরীফুল এবং হাসান মাহমুদ যেই স্পেলগুলো করেছেন সেটা কিন্তু বাংলাদেশকে একটা জয়ের স্বপ্ন দেখাচ্ছে। এর কারণ হচ্ছে পাকিস্তান এখনও 92 রানে পিছিয়ে আছে। আপনি যদি পাকিস্তানকে 150 থেকে 200 বা 220 রানেও অল আউট করেন, বাংলাদেশের সামনে টার্গেটটা কিন্তু 100-র মতো হবে। দু সেশনে পাকিস্তানকে যদি আপনি 220 রানে অল আউট করেন, শেষ সেশনে বাংলাদেশের প্রয়োজন হবে 100 রান। বোলার আসলে কতটা স্বপ্ন দেখাতে পারে, আমরা হয়তো সেই স্বপ্নের দিকে যাচ্ছিলাম না, কিন্তু এখনও পিচে যেই ধরনের সুইং আছে, পিচে যেই ধরনের ভ্যারিয়েবল মুভমেন্ট আছে, বা পঞ্চম দিনে গিয়ে যেটা স্পিনাররা এক্সট্র্যাক্ট করতে পারবে, মনে কি হয় যে এই উইকেটে 2 সেশনে পাকিস্তানকে অল আউট করা সম্ভব? কাজটা অবশ্যই একটু কঠিন, তবে শুরুতেই শরীফুল ইসলাম নিয়ে একটুখানি বলতে চাই। 5 ওভারে একটা মেডেন ওভার দিয়েছেন, একটা উইকেট নিয়েছেন, যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 13টা রান তিনি কনসিড করেছেন, তার ইকোনমি 2.6-এর মতো। এই 5 ওভারে দারুণ বলি। সঙ্গে হাসানের কথা একটু বলতে চাই যে 5 ওভারে 2টো মেডেন, 9 রান। তবে শরীফুল যে উইকেটটা নিয়েছেন সেটাই বোধ করে একটু স্বপ্ন দেখাচ্ছে। আর আপনি বলছিলেন যে পাকিস্তানকে অল আউট করা কি সম্ভব কিনা, কঠিন তো বটেই। ওই বিষয় নিয়ে যে আমরা কথা বলছি, যে আমরা জয়ের স্বপ্ন দেখছি বা জয় এটা কি সম্ভব কিনা, হারের বিষয়টা আমরা ভুলে যাচ্ছি, এই ইকুয়েশনগুলোই তো বলে যে এই ম্যাচটা বাংলাদেশের জন্য প্রাপ্তির। সেটা তো বটেই। অন্তত শরীফুল শেষ বিকেলে যে দারুণ বলটা করেছেন 4 নাম্বার দিনে, তখন একটু আশা দেখতেই হয়। আর সাকিব আর মিরাজের রোলটা অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ। তারা যদি ভালো সার্ভিসটা দিতে পারেন, আমরা জানি যে আমাদের স্পিনাররা ওয়ার্ল্ড ক্লাস, অন্তত আমাদের ঘরের মাটিতে তারা বারবার সেটা প্রমাণ করেছেন। আর সাকিবের যে লম্বা এক্সপিরিয়েন্স, কিংবা মেহেদী হাসান মিরাজও 2016 সাল থেকে টেস্ট ক্রিকেটটা খেলছে, তারও এক্সপিরিয়েন্স দারুণ হচ্ছে। অন্তত 5 নাম্বার দিনে যদি তারা বাংলাদেশকে ভালো সার্ভিস দিতে পারে, বলাতে খুব বেশি রান বা লুজ বল যদি না করে থাকে, আমাদের রাওয়ালপিন্ডির উইকেটে তো স্পিন খুব একটা ধরে না, কিন্তু এসব উইকেটেও যদি ভালো স্পিন করতে পারে, সেটা সাকিব মিরাজ করতে পারবেন। এবং সেই কাজটা শেষ দিনে যদি দেখাতে পারে, তাহলে বাংলাদেশের আশা আর একটু বাড়তেই পারে, জয়ের আশা। এবং যথারীতি টেস্ট ক্রিকেটের প্রথম সেশনটা, প্রথম ঘন্টাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ফলাফল আসলে কোন দিকে যাবে, বাংলাদেশ জয়ের জন্য ঝাঁপাবে কিনা, নাকি ড্রতেই সন্তুষ্ট থাকবে? যেহেতু আমরা বারেবারেই বলছি এই ম্যাচের ইকুয়েশন বলছে হারের সম্ভাবনাটা প্রায় শূন্যের কোটায় নেমে গেছে। ক্রিকেটে যে কোনো কিছু সম্ভব, তবে এই জায়গা থেকে হয়তো বাংলাদেশের পক্ষে হারা সম্ভব না। এবং বাংলাদেশকে হারাতে হলে পাকিস্তানের যেই ধরনের ব্যাটিং করা দরকার, বা যেই ধরনের অ্যাপ্রোচ নিয়ে আজকে শেষ বিকেলে ব্যাটিংয়ে নামা দরকার ছিল, সেটা কিন্তু আমরা তাদের কাছ থেকে দেখিনি। তারাও জানে যে এই ম্যাচটা তারা হারতে পারে, জেতার সম্ভাবনা তাদের নাই। সে কারণেই বলছি যে ক্রিকেটে যে কোনো কিছু সম্ভব হলেও এই ম্যাচে বাংলাদেশ হারছে না। সব কিছু নির্ভর করছে ফার্স্ট সেশনের ফার্স্ট ঘন্টাটা কিভাবে বাংলাদেশ কাটাবে। সেখানে যদি শরীফুল, হাসান মাহমুদ বা নাহিদ রানারা অন্তত 2টা উইকেট নিতে পারে, তখন কিন্তু পুরোপুরি প্রেশারটা পাকিস্তানের উপর চলে যাবে। এবং ওই কাজটাই বাংলাদেশকে করতে হবে। হরহামেশা ওই ধরনের সুযোগ আমরা পাই না, ওই ধরনের সুযোগ কাজে লাগানোর অভ্যস্ততাও আমাদের নাই। ওই জায়গাটা থেকে বেরিয়ে বাংলাদেশ যদি একটু অ্যাটাকিং মাইন্ডসেট আপ নিয়ে নামতে পারে, সেক্ষেত্রে এই টেস্টে কিন্তু জয়ের স্বপ্ন বাংলাদেশ দেখতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.